আজকে ক্লাস 12-এর গরিষ্ঠ লঘিষ্ঠ মান বা চরম ও অবম মান চ্যাপ্টারটা করাচ্ছি। প্রথমে আছে দেখো বর্ধমান ও হ্রাসমান অপেক্ষক সমূহ, মানে ইনক্রিজিং ও ডিক্রিজিং ফাংশন কি করে দেখি আমরা। দেখো এফএক্স ধরো একটা অপেক্ষক আছে, এফএক্স অপেক্ষকটা আই একটা ইন্টারভেলে সংজ্ঞাত। ওই ইন্টারভেলে দুটো বিন্দু নেওয়া হয়েছে x1 আর x2। x1 x2 বিন্দু দুটো যদি এরকম হয় যে x1 x2 থেকে ছোট, আর x1 বিন্দুতে যে অপেক্ষকের মান fx1 এবং x2 বিন্দুতে যে অপেক্ষকের মান fx2, সেটাও যদি fx1 লেস দ্যান fx2 হয়, অর্থাৎ x1 লেস দ্যান x2 হলে fx1 লেস দ্যান ইকুয়াল টু fx2 হবে। এরকম যদি হয় তাহলে আমরা বলতে পারবো fx অপেক্ষকটি ইনক্রিজিং বা বর্ধমান অপেক্ষক। আর যদি x1 লেস দ্যান x2, সেখান থেকে fx1 লেস দ্যান fx2 আসে, মানে ইকুয়াল টু লেস অর ইকুয়াল টুটা যদি না দেখানো যায়, সেক্ষেত্রে ওটা হবে যথার্থ বর্ধমান অপেক্ষক বা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। আর x1 লেস দ্যান x2 থেকে আমরা যদি fx1 গ্রেটার অর ইকুয়াল টু fx2 পাই, মানে উল্টে যাচ্ছে চিহ্নটা, এখানে লেস দ্যান ছিল, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে হ্রাসমান অপেক্ষক বা ডিক্রিজিং ফাংশন। আর যদি ইকুয়াল টুটা না আসে, শুধু গ্রেটার দ্যান fx1 গ্রেটার দ্যান fx2 আসে, তাহলে সেটা যথার্থ হ্রাসমান বা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন হবে। তো এইভাবে আমরা একটা অপেক্ষক ইনক্রিজিং না ডিক্রিজিং ফাংশন সেটা এভাবে চেক করি। এছাড়াও একটা উপপাদ্য আছে অন্তর্কলনের সাহায্যে, যেটা আমরা ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান অপেক্ষক আমরা নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে এফএক্স অপেক্ষক এ কমা বি ইন্টারভেলে, মানে অন্তরালে সন্তত, এবং এ বি অন্তরালে, এই এ বিটা হচ্ছে ক্লোজড ইন্টারভেল আর এটা হচ্ছে ওপেন ইন্টারভেল। ক্লোজড ইন্টারভেলে সন্তত আর ওপেন ইন্টারভেলে অন্তর্কলনযোগ্য। এরকম একটা অপেক্ষকের ক্ষেত্রে যদি তার ডেরিভেটিভের মানটা গ্রেটার দ্যান 0 আসে ওই এবি ইন্টারভেলে, তাহলে ওই এবি ইন্টারভেলে অপেক্ষকটি হবে ক্রমবর্ধমান বা ইনক্রিজিং। আর যদি f ড্যাশ এক্স লেস দ্যান 0 হয় এবি ইন্টারভেলে, তাহলে ওই এবি ইন্টারভেলে বা অন্তরালে এফএক্সটা হবে হ্রাসমান অপেক্ষক হবে বা ডিক্রিজিং ফাংশন হবে। এবার অঙ্কগুলো কীরকম থাকবে দেখো, আমি একটা করে দেখাচ্ছি। fx একটা অপেক্ষক নিয়েছি x² মাইনাস x প্লাস 9। এটা x এর কোন মানে বর্ধমান হবে অর্থাৎ ইনক্রিজিং হবে সেটা বের করব। তাহলে এটাকে আগে ডেরিভেটিভ করতে হবে f ড্যাশ এক্স, এটা হচ্ছে 2x মাইনাস 6, 2 কমন নিলে x মাইনাস 3। এখন f ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0 হবে যখন x মাইনাস 3 গ্রেটার দ্যান 0। x মাইনাস 3 গ্রেটার দ্যান 0 কখন হবে? x এর ভ্যালু যদি 3-এর থেকে বড় হয়, অর্থাৎ 3, এই ইন্টারভেলে অপেক্ষকটি হচ্ছে বর্ধমান হবে বা ইনক্রিজিং ফাংশন হবে। নেক্সট আরেকটা অপেক্ষক নিচ্ছি fx ইকুয়াল টু এক্স প্লাস 1 এর হোল কিউব ইন্টু এক্স মাইনাস 3 এর হোল কিউব। এটা বলেছে কোশ্চেনটা এখানে যে অপেক্ষকটি কোন অন্তরালে বর্ধমান এবং কোন অন্তরালে হ্রাসমান তা নির্ণয় করতে হবে। তাহলে এটাকে ফার্স্টে ডেরিভেটিভ করছি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, এটা ইউ ইন্টু ভি প্রোডাক্ট রুলে ডেরিভেটিভ করতে হবে। দেখো এটাকে ডেরিভেটিভ করেছি ইউ ইন্টু ভি রুলে। একবার ইউ এর ডেরিভেটিভ ভি টান চেঞ্জ প্লাস ইউ টান চেঞ্জ ভি এর ডেরিভেটিভ দিয়ে এইটা কমন যাচ্ছে, দিয়ে এটা আসছে 2x মাইনাস 2, সেখান দিয়ে 2 কমন নিলে আসছে ইন্টু এক্স মাইনাস 1। তো
এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার আর এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার এই দুটো টার্ম সব সময়তেই পজিটিভ। তাহলে এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান জিরো হবে, এফ ড্যাশ এক্সটা গ্রেটার দ্যান জিরো হবে কখন? যদি ওই এক্স মাইনাস ওয়ান এই ফ্যাক্টরটা যদি গ্রেটার দ্যান জিরো হয়, এক্স মাইনাস ওয়ান গ্রেটার দ্যান জিরো অর্থাৎ এক্স গ্রেটার দ্যান ওয়ান, অর্থাৎ ওয়ান কমা ইনফিনিটি এই ইন্টারভ্যালে অপেক্ষকটি ক্রমবর্ধমান হবে, মানে বর্ধমান বা ইনক্রিজিং ফাংশন হবে। আর এফ ড্যাশ এক্স লেস দ্যান জিরো হবে কখন? যদি এক্স মাইনাস ওয়ান লেস দ্যান জিরো হয় অর্থাৎ এক্স লেস দ্যান ওয়ান, এক্স একের থেকে ছোটো মানে মাইনাস ইনফিনিটি থেকে এক, এই ইন্টারভ্যালে অপেক্ষকটি হ্রাসমান হবে। এবার একটা অপেক্ষকের চরম ও অবম মান কী করে নির্ণয় করতে হয় সেটা এবার বলবো। এফ এক্স একটা অপেক্ষক আছে, এফ এক্স অপেক্ষকের চরম বা অবম মান নির্ণয় করার জন্য প্রথমেই ওটাকে দুবার ডেরিভেটিভ করবে, এফ ড্যাশ এক্স করবে আর এফ ডবল ড্যাশ এক্স, অর্থাৎ ডিওয়াই ডিএক্স আর ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার। এবার চরম বা অবম মান নির্ণয় করার প্রথম আবশ্যিক যে শর্ত সেটা হচ্ছে এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু জিরো, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো করতে হবে। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো করে এক্সের যে মানগুলো পাবো, ধরো এক্সের মান পেলাম এ আর বি, সেই এক্সের মানগুলোতে এক্সের মানে সে এক্সের এফ এক্স অপেক্ষকের যে সেকেন্ড ডেরিভেটিভ করা হচ্ছে তার মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এফ ডবল ড্যাশ এ, এফ ডবল ড্যাশ বি এগুলো নির্ণয় করতে হবে। অর্থাৎ আমি যদি ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার করে বলি, তো ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার অ্যাট এক্স ইকুয়াল টু এ এবং ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার অ্যাট এক্স ইকুয়াল টু বি বের করতে হবে। দিয়ে ধরা যাক যে এফ ডবল ড্যাশ এতে এই মানটা নেগেটিভ আসছে, ঋণাত্মক আসছে, তাহলে আমরা বলতে পারবো যে এক্স ইকুয়াল টু এতে অপেক্ষকটির চরম মান আছে। এবং চরম মানটি নির্ণয় করতে বললে আমরা সেই এক্স ইকুয়াল টু এটা বসাবো এফ এক্স অপেক্ষকের ওখানে, তাই চরম মানটি হয়ে যাবে এফ অফ এ। আবার এফ ডবল ড্যাশ বি বার করতে গিয়ে ধরো পেলাম এফ ডবল ড্যাশ বির মানটা জিরোর থেকে বড়, ধনাত্মক, তাহলে আমরা বলবো এক্স ইকুয়াল টু বিতে অবম মান আছে। অর্থাৎ এটা মনে রাখতে হবে যে ঋণাত্মক এফ ডবল ড্যাশ এর মানটা ঋণাত্মক হলে চরম মান থাকবে, এবং যদি এফ ডবল ড্যাশ বি এর মান গ্রেটার দ্যান জিরো আসে তাহলে অবম মান এফ এক্স অপেক্ষকের অবম মান থাকবে। এবং অবম মানটি হবে কোনটা? ওই যে এক্স ইকুয়াল টু বিতে যেহেতু অবম মান পাচ্ছি তাহলে বিটা বসাতে হবে এফ এক্স অপেক্ষকের ওখানে, অর্থাৎ অবম মান হয়ে যাবে এফ অফ বি। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো করে এক্সের যে মানগুলো পাবো, ধরো এ আর বি যেটা বলেছিলাম, এগুলোকে বলা হয় প্রান্তিক বিন্দু বা প্রান্তিক মান, ক্রিটিক্যাল পয়েন্টস। এবার আমি একটা অঙ্ক করাচ্ছি, এফ এক্স ইকুয়াল টু ফোর এক্স কিউব মাইনাস ফিফটিন এক্স স্কোয়ার প্লাস বারো এক্স মাইনাস টু অপেক্ষকটির গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান মানে চরম ও অবম মান নির্ণয় করতে হবে। এক্সের কোন বিন্দুতে চরম মান কোন বিন্দুতে অবম মান আছে সেটাও নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে এফ ড্যাশ এক্স বের করতে হবে, টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স প্লাস টুয়েলভ, এফ ড্যাশ এক্স করে সেটাকে ফ্যাক্টরাইজড করলাম, ফ্যাক্টরাইজড করে আসছে সিক্স ইন্টু এক্স মাইনাস টু ইন্টু টু এক্স মাইনাস ওয়ান। এইবার এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু জিরো করলে কী পাচ্ছি, একটা পাচ্ছি এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্স ইকুয়াল টু টু, আর একটা পাচ্ছি টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্স ইকুয়াল টু একের দুই। এই দুই আর একের দুই এক্সের যে মানগুলো বেরোলো এগুলোকে বলা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টস। এবার সেকেন্ড ডেরিভেটিভ বার করতে হবে এফ ডবল ড্যাশ এক্স, এফ ডবল ড্যাশ এক্স এখান থেকেই বার করব, বারো এক্স স্কোয়ার এক্সটাকে আবার ডেরিভেটিভ করছি তাহলে চব্বিশ এক্স মাইনাস তিরিশ। এইবার এক্সের এই যে মান বেরিয়েছে দুই, সেই এক্স ইকুয়াল টু টুতে এফ ডবল ড্যাশ এক্সের মান কত হচ্ছে সেটা দেখব, অর্থাৎ এফ ডবল ড্যাশ টু কত আসবে, চব্বিশ দুগুণে আটচল্লিশ মাইনাস তিরিশ অর্থাৎ 18 গ্রেটার দ্যান জিরো। তাহলে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু টু এ এফ এক্সের
চরম মান আছে, এফএক্সের চরম মান আছে, আর চরম মানটি হলো এক্স ইকুয়াল টু টু এফএক্সে বসাতে হবে। এখানে চরম মানটি হবে এফ অফ টু, অর্থাৎ 4 ইন্টু টু কিউব মানে 8 মাইনাস 15 ইন্টু টু স্কোয়ার মানে 4 প্লাস 12 ইন্টু টু মাইনাস 2, যেটাকে সিম্পলিফাই করতে হবে। যে এফ ডবল ড্যাশ টুতে এটা 18 এসেছিলো মানে পজিটিভ এসছে, তাহলে এক্স ইকুয়াল টু টু এফ এক্সের অবম মান, এটা অবম মান হবে, অবম মান আছে এবং অবম মানটি হলো এফ অফ টু। দিয়ে এখানে এবার টু বসিয়ে এফ এক্সের এক্সে যায় টু বসিয়ে ক্যালকুলেশন করলাম, আসছে -6, তাহলে অবম মানটি হলো -6। এক্সের আরেকটা মান এসেছিল 1/2, এই 1/2টা আবার সেকেন্ড ডেরিভেটিভে এখানে বসাতে হবে, তাহলে আসছে 24 ইন্টু 1/2 -30, অর্থাৎ এখানে -18 মানে ঋণাত্মক আসছে। তাহলে আমরা বলবো এক্স ইকুয়াল টু 1/2 এফ এক্সের চরম মান আছে, ঋণাত্মক এলে চরম মান থাকে, চরম মান বা গরিষ্ঠ মান আছে, এবং চরম মানটি হলো তখন আমরা এফ এক্সের এখানে বসিয়ে দেবো এফ অফ হাফ, অর্থাৎ 4 ইন্টু হাফের কিউব মানে 1/8 মাইনাস 15 ইন্টু হাফের স্কোয়ার মানে 1/4 প্লাস 12 ইন্টু 1/2 মাইনাস 2, যেটাকে ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছে 3/4, অর্থাৎ চরম মানটি হলো 3/4। এক্স ইকুয়াল টু হাফে এফ এক্সের চরম মান আছে এবং চরম মানটি হলো 3/4, আর এক্স ইকুয়াল টু টু এফ এক্সের অবম মান আছে আর অবম মানটি হলো -6, তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা করব সেটা হচ্ছে 22 নম্বর অঙ্কটা, দুটি সংখ্যার সমষ্টি 12, সংখ্যা দুটির গুণফলের গরিষ্ঠ মান নির্ণয় করো। দুটি সংখ্যা ধরে নিচ্ছি, ধরো এ আর বি, এ আর বির সমষ্টি 12 মানে এ প্লাস বি হচ্ছে 12, তাহলে এখান থেকে পাচ্ছি বি ইকুয়াল টু 12 মাইনাস এ। এবার তাদের গুণফলের গরিষ্ঠ মান নির্ণয় করতে হবে। তাদের গুণফলকে জেড দিয়ে যদি ডিনোট করি, জেড ইকুয়াল টু এ বি, এই এ বির জেডেরই চরম বা অবম মান নির্ণয় করতে হবে, গরিষ্ঠ মান এখানে। তো এখানে বি এর মানটা 12 মাইনাসে এখানে বসাবো, তাহলে এ ইন্টু 12 মাইনাস এ অর্থাৎ 12a মাইনাস এ স্কোয়ার, জেড ইকুয়াল টু এটা পেলাম। এইবার জেডটা হচ্ছে এর অপেক্ষক, তাহলে জেডের দুবার ডেরিভেটিভ করতে হবে এর সাপেক্ষে, ডিজেড বাই ডি এ, তাহলে আসবে 12 মাইনাস 2a, আর এটা হবে d2z বাই ডি এ স্কোয়ার, এটা হবে -2, অর্থাৎ সবসময়তে এটা নেগেটিভ। এইবার ডিজেড বাই ডি এ ইকুয়াল টু 0 করে পাচ্ছি 12 মাইনাস 2a ইকুয়াল টু 0, অর্থাৎ এ সমান 6। এবার এ ইকুয়াল টু 6, এই সেকেন্ড ডেরিভেটিভ d2z ডি স্কোয়ার এ ইকুয়াল টু 6, ওই একই আসবে, -2 আসবে অর্থাৎ নেগেটিভ আসবে, অর্থাৎ বলবো যে এ ইকুয়াল টু 6 জেডের চরম মান আছে, জেডের চরম মান বা গরিষ্ঠ মান আছে, এবং গরিষ্ঠ মানটি কত সেটা পাবো এখান থেকে। গরিষ্ঠ মানটি হলো দিয়ে এখানে বসাও এ ইকুয়াল টু 6, তার মানে হচ্ছে 12 ইন্টু 6 মাইনাস 6 স্কোয়ার, 6 বারং 72 মাইনাস 36, তাহলে 36 আসছে। এবার 21 নম্বর অঙ্কটা দেখাও যে এক্স টু দি পাওয়ার এক্স এর মান লঘিষ্ঠ হবে যখন এক্স ইকুয়াল টু 1/e। এখানে ধরে নিচ্ছি যে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স,
তো এই ধরনের অপেক্ষক থাকলে তোমরা জানো যে ডেরিভেটিভ করতে গেলে এটা লগ নিয়ে তারপর ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ লগ ওয়াই ইকুয়াল টু লগ এক্স টু দি পাওয়ার এক্স, এক্সটা আগে চলে আসলো এক্স লগ এক্স। এইবার এর উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, অর্থাৎ ডিডিএক্স অফ লগ ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স অফ এক্স লগ এক্স। এটা প্রোডাক্ট তুলে ডেরিভেটিভ করে নিচ্ছি, তার মানে পেলাম 1 প্লাস লগ এক্স। তো আমরা এখানে লগ ওয়াইয়ের কিন্তু ডেরিভেটিভটা করব না, এটা লগ ওয়াইয়েরই চরম বা অবমান বের করব। এক্সের যে মানে লগ ওয়াইয়ের চরম বা অবমান থাকবে, এক্সের সেই মানে ওয়াইয়েরও চরম বা অবমান থাকবে। সেই জন্য এটা আমরা লগ ওয়াইয়েরই চরম বা অবমান নির্ণয় করব বলে এই ডিডিএক্স অফ লগ ওয়াই এটাকে আর ভাঙবো না, ডিডিএক্স অফ লগ ওয়াই থাকবে। এবার এটার আবার সেকেন্ড ডেরিভেটিভ করব, অর্থাৎ ডি টু ডিএক্স স্কোয়ার অফ লগ ওয়াই। তাহলে এদিকটা ডেরিভেটিভ হবে ডিডিএক্স অফ 1 প্লাস লগ এক্স, এটা আসছে 1 বাই এক্স। এইবার ডিডিএক্স অফ লগ ওয়াই ইকুয়াল টু 0 করে পাই, এটাকে 0 করলে আসছে 1 প্লাস লগ এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ লগ এক্স ইকুয়াল টু -1। তাহলে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার -1 মানে 1 বাই ই। এইটা হচ্ছে প্রান্তিক বিন্দু। এই এক্স ইকুয়াল টু 1 বাই ইতে সেকেন্ড ডেরিভেটিভ এক্স ইকুয়াল টু 1 বাই ই এর জন্য ডি টু ডিএক্স স্কোয়ার অফ লগ ওয়াই এই মানটা নির্ণয় করব। এখানে তাহলে বসাবো এক্সের জায়গায় 1 বাই ই, তাহলে 1 বাই ই তার মানে ই আসছে। এবার ই তো যেন গ্রেটার দেন 0 হয়, তাহলে এক্স ইকুয়াল টু 1 বাই ইতে যেহেতু সেকেন্ড ডেরিভেটিভের মানটা পজিটিভ আসছে, তাহলে আমরা বলবো যে এক্স ইকুয়াল টু 1 বাই ইতে ওয়াইয়ের লঘিষ্ঠ মান বা অবম মান আছে। এখানে এইটুকুই দেখাতে বলেছে, অবম মানটি কি সেটা আর না নির্ণয় করলেও হবে, ওটা নির্ণয় করতে বলেনি। নেক্সট অঙ্ক করাবো তোমাদের 35-এর এই অঙ্কটা। দেখাও যে নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রের পরিসীমা লঘিষ্ঠ হবে। তো নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়া আছে একটা ফিক্সড। তো এখানে আমি ধরে নিচ্ছি যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে এক্স একক আর প্রস্থ হচ্ছে ওয়াই একক, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এক্স ইন্টু ওয়াই বর্গ একক। এখন নির্দিষ্ট ক্ষেত্রফল বলেছে, অর্থাৎ এক্স ওয়াইয়ের মানটা দেওয়া আছে, তো ধরে নিচ্ছি যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি, সিটা হচ্ছে এখানে একটা ধ্রুবক, এবং যেহেতু এক্স আর ওয়াই দৈর্ঘ্য প্রস্থ, তাহলে এক্স আর ওয়াই কখনো ঋণাত্মক হবে না, সবসময় ধনাত্মক। আবার এক্স ইন্টু ওয়াই যেটা, অর্থাৎ এক্স সি এর যে মানটা সেটাও সবসময় গ্রেটার দ্যান 0 হবে, কারণ ক্ষেত্রফল কখনো নেগেটিভ হতে পারে না। এবার বলেছে যে দেখা বর্গক্ষেত্রের পরিসীমায় লঘিষ্ঠ হবে, অর্থাৎ এখান থেকে পরিসীমাটা আগে পরিসীমার লঘিষ্ঠ মান বার করতে হবে। তো পরিসীমাকে পি দিয়ে ডিনোট করছি, যেহেতু পরিসীমা হচ্ছে পেরিমিটার, তো পি ইকুয়াল টু কী হয়, পরিসীমা ইকুয়াল টু হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার এটাকে তো ডেরিভেটিভ করার আগে আমাদের একটা চলরাশিতে নিয়ে যেতে হবে, ওয়াইকে এক্সের আকারে নিয়ে যাব কিভাবে, এইখান থেকে ওয়াই ইকুয়াল টু পাচ্ছি সি বাই এক্স, সেটা এখানে বসিয়ে দাও 2 ইন্টু এক্স প্লাস সি বাই এক্স। এইবার ডেরিভেটিভ করবো এক্সের সাপেক্ষে ডিপি ডিএক্স, তখন আসবে 2 ইন্টু 1 মাইনাস সি বাই এক্স স্কোয়ার। আর এবার করবো ডি টু পি বাই ডি এক্স স্কোয়ার, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে -2c আর এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে -2 বাই এক্স কিউব, তার মানে এটা পাচ্ছি 4c বাই এক্স কিউব। এইবার কি করব, আচ্ছা এইবার করব ডিপি ডিএক্স ইকুয়াল টু 0, ডিপি ডিএক্স ইকুয়াল টু 0 করে পাচ্ছি 1 মাইনাস সি বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0।
তাহলে এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু সি, অর্থাৎ এক্স ইকুয়াল টু রুট সি, প্লাস মাইনাস রুট সি হবে না, আগেই বলেছিলাম এক্সটা হচ্ছে দৈর্ঘ্য, সেজন্য এক্সের মান ধনাত্মক হবে, তাহলে এক্স ইকুয়াল টু রুট সি। এইবার এক্স ইকুয়াল টু রুট সিটা বসাবো সেকেন্ড ডেরিভেটিভের এখানে, অর্থাৎ ডি টু পি বাই ডি এক্স স্কোয়ার, ডি টু পি ডি এক্স স্কোয়ার অ্যাট এক্স ইকুয়াল টু রুট সি। দেখো এখানে হচ্ছে ফোর সি বাই এক্স কিউব ছিল, এক্স কিউবকে আমরা এক্স স্কোয়ার ইন্টু এক্স ভাববো, এটাকে এরকম লিখে দিচ্ছি ফোর সি বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স, এক্স স্কোয়ারের জায়গায় বসাচ্ছি সি, তাহলে সি রুট সি আসছে, তাহলে একটা কেটে গেল ফোর বাই রুট সি, এটা সবসময় পজিটিভ হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু রুট সিতে পি এর, এক্স ইকুয়াল টু রুট সিতে পি এর অবম মান আছে বা লঘিষ্ঠ মান, আর এক্স ইকুয়াল টু যদি রুট সি হয় তাহলে ওয়াই ইকুয়াল টু আসছে কত, সি বাই এক্স, মানে সি বাই রুট সি, তাহলে কাটাকুটি করে এটাও আসছে রুট সি, ওয়াই ইকুয়াল টু রুট সি, অর্থাৎ এক্স আর ওয়াই সমান হয়ে যাচ্ছে। তো দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়ে যাওয়া মানে কি, আয়তক্ষেত্রটা একটা বর্গক্ষেত্রে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে কখন হলো, পরিসীমা যখন পরিসীমার লঘিষ্ঠ মান যখন হচ্ছে তখন সেটা হচ্ছে একটি বর্গক্ষেত্র। সেই জন্য কোশ্চেনটা এরকমভাবে দিয়েছে যে ক্ষেত্রফল যদি নির্দিষ্ট হয় তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা লঘিষ্ঠ হবে।